সাভার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শিরোপা নির্ধারণী ফাইনাল খেলায় শুক্রবার বিকেএসপি টিমের কাছে 2-1 গোলে পরাজিত হয় কলমা নবীন সংঘ ফুটবল টিম। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে শিরোপা ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের সম্মানে স্টেডিয়ামের প্রবেশপথ এবং চারপাশের দেয়ালে তুলে ধরা হয়েছে শহীদদের ছবি ও পরিচয়। এমন আয়োজনে খুশি শহীদ পরিবার ও ফুটবল প্রেমী দর্শনার্থীরা। খুব সুন্দর হয়েছে এবং শহীদদের স্মরণে যে খেলাটা, এটাও চমৎকার খেলাটা এবং ভালো প্রচুর দর্শক। শহীদদের যে স্মরণ করা এবং আমাদের জুলাই আগস্ট মাসের যে স্পিরিট, যে আন্দোলনের যে স্পিরিট, এই স্পিরিট যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। আমি চাইবো যে এরকম শহীদদের স্মরণে যেন সাভারে আরও কিছু টুর্নামেন্ট উনি অ্যারেঞ্জ করতে পারে। জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ জানালেন, সাভারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একটি ফুটবল একাডেমি গড়ে তোলা হবে, যেখানে অত্যন্ত যারা ক্রীড়ামন্ত্রী যে সাবেক সংসদ সালাউদ্দিন বাবু ভাই নেতৃত্বে এখানে একটা একাডেমি গড়ে উঠুক, যেটা ছোট ছোট ছেলেমেয়েরা ট্রেনিং করতে পারে। এখান থেকে ডেফিনেটলি আমি মনে করি যে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। এটি পরিবেশ চাই প্লেয়াররা, আমরা সেই পরিবেশটি দিতে পেরেছি মনে করছি এবং এই পরিবেশেই কিন্তু আগামী দিনে ভালো প্লেয়ারও উঠে আসবে সাভারে। শহীদ এবং তাদের পরিবারকে সম্মানিত করার জন্যই এমন আয়োজন বলে জানিয়েছে আয়োজক কমিটি। যারা ৩৬ দিনের আন্দোলনে নিহত হয়েছে, আহত হয়েছে, সেই পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের বীরত্বের কথা ছড়িয়ে পড়বে আগামী প্রজন্মের মাঝে, এমনটাই প্রত্যাশা সকলের। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।